Welcome to English Fanta Kolkata. Now I am going to discuss a very fantastic grammar, that is how to form question marks. এখন একটা খুব গুরুত্বপূর্ণ গ্রামার আলোচনা করছি কিভাবে কোশ্চেন মার্ক তৈরি করতে হয়। কোশ্চেন মার্কস means how to make an interrogative sentence. Question marks means how to make an interrogative sentence. Interrogative sentence. What is called interrogative sentence? A sentence that makes any question is called interrogative sentence. অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ বাক্য বা প্রশ্নবোধক বাক্য। Here I am going to discuss how to make an interrogative sentence. অর্থাৎ কোশ্চেনটা কিভাবে করা যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করছি। তাহলে ইন্টারোগেটিভ question can be made yes or no question, yes or no question. Number 2, W8 word questions. তাহলে কোশ্চেন ক্যান বি মেড ইন টু ওয়েজ। দুটো পদ্ধতির সাহায্যে প্রশ্ন আমরা তৈরি করতে পারি। একটা কি হচ্ছে ইয়েস বা নোতে, ইয়েস বা নো দিয়ে, যেমন একটা এক্সাম্পল, ডাজ বিরাট প্লে ক্রিকেট? বিরাট কি ক্রিকেট খেলে? তাহলে যদি খেলে ইয়েস আর না খেলে নো। তাহলে দিস ইজ কল্ড ইয়েস অর নো কোশ্চেন। আদার ওয়ে ইজ WH কোশ্চেন। Other way is WH question. So, how to make WH question? WH question. অর্থাৎ WH words বলতে who, which, what, how, where, when, these are called WH word question. Now I am going to discuss in brief WH words in which cases are used. Number 1, for person. For person, who, whom, whose. অর্থাৎ ব্যক্তি বুঝালে ফর পারসনস, ব্যক্তি বুঝালে হু, হোম, হুজ। আর কোনো থিংস বা বস্তু বোঝাতে ফর থিংস হোয়াট, হোয়াট and both, অর্থাৎ ব্যক্তি বস্তু when denotes both persons and animal. These are called both. So bothটা কিভাবে, অর্থাৎ ব্যক্তিও বোঝাবে বস্তু বোঝাবে, এরকম WH ওয়ার্ডটা কি? নাম্বার 1, which. These are most. So, to denote person who, whom, whose, for things what, and both persons and things which.
Now, how to use who? তাহলে বাক্যের মধ্যে ইন্টারগ্রেটিভ প্রশ্ন হু দিয়ে কিভাবে করতে হবে? নাম্বার 1, I have told you Virat plays cricket. This is assertive. বিরাট ক্রিকেট খেলে, তখন কি করছে? জাস্ট কে ক্রিকেট খেলে, জাস্ট হু প্লেজ ক্রিকেট। তাহলে হু এর ক্ষেত্রে কি বসছে? হু প্লেজ ক্রিকেট। তাহলে ফার্স্টে বসছে WH ওয়ার্ড প্লাস HV প্লাস MV প্লাস অবজেক্ট। এই HVটা দিলাম কেন? And এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, as it is present indefinite tense there is no need of helping verb, but when it will be present continuous, likewise Virat is playing cricket. Now this is assertive. Now you are going to make it into interrogative. এটাকে প্রশ্নবোধক বাক্য করব হু দিয়ে। তাহলে ভেরি সিম্পল, who is playing cricket? Who is playing cricket? তাহলে এখানে লোক নোটিস হিয়ার WH ওয়ার্ড plus this is helping verb plus NVING plus object. তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হু ইজ প্লেইং ক্রিকেট? বিরাট ইজ প্লেইং ক্রিকেট। when you are going to make question, যখন প্রশ্ন করছো জাস্ট হু ইজ প্লেইং ক্রিকেট। likewise প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, Virat has played cricket. Who has played cricket? Likewise, next, how can we put there are some exceptional rules, কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে আছে। যেমন I have an umbrella, I have an umbrella, এটা স্টেটমেন্ট assertive। তাহলে এটাকে when you are going to make it into interrogative, তাহলে who এখানে have হবে না, has, who has an umbrella। I এর পর have হচ্ছে কিন্তু who এর পর has হচ্ছে না। why? because I here is personified, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, আমি, আমার, তার মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই জন্য who has an umbrella। likewise I was requested by my friend to do the work। এখানে হু দিয়ে যখন প্রশ্ন করবে, I was requested by my friend to do the work, তাহলে হু দিয়ে যখন এখানে প্রশ্ন হবে ওয়াজটা বসবে না, who just requested you
রিকোয়েস্টেড, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হবে। হু রিকোয়েস্টেড ইউ টু ডু দ্য ওয়ার্ক। বোঝা গেছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যখন হু হচ্ছে একটা ক্ষেত্রে আই এর পর হ্যাভ যখন হচ্ছে, এটা কিন্তু when you are going to make it question with who, just who has, remind. Likewise, I was requested by my friends to do the work. আমার বন্ধু আমাকে কি করেছিল, অনুরোধ করেছিল কাজটা করতে। তাহলে এটাকে যখন হু দিয়ে প্রশ্ন করছো, who requested you to do the work. Likewise, everybodyর ক্ষেত্রে কি হয়, যখন এভরিওয়ান আর এভরিবডি বসবে তখন কি বসবে, হু প্লাস হ্যাভ এইচভি প্লাস নট দিয়ে ডট 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 বসে। যেমন একটা এক্সাম্পল, everybody loves his motherland. Everybody loves his motherland. এখানে বুঝিয়ে প্রশ্ন করলে একই হবে। হু এর পর নেগেটিভ ফর্ম আসবে, কে তার মাতৃভূমিকে ভালোবাসে না, দিস ওয়ে। তাহলে হু ডাজ নট, হেল্পিং ভার্ব ডু তার সঙ্গে ইএস যোগ হলো, ডাজ দেন নট লাভ হিজ মাদারল্যান্ড, লাভ হিজ মাদারল্যান্ড। তাহলে এটা মনে রাখতে হবে, এভরিওয়ান এভরিবডির ক্ষেত্রে নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে। লাইকওয়াইজ হুর আরেকটা আইডেন্টিটি হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়ে, যেমন আই ওয়ান্ট টু know your identity. এখানে বুঝিয়ে প্রশ্ন করব, আমি তোমার আইডেন্টিটি অর্থাৎ পরিচয় জানতে চাই। তখন কি হবে, হু দিয়ে প্রশ্ন করলে জাস্ট হু আর ইউ, অর্থাৎ তুমি কি, এটা পুরোপুরি আলাদা ধরনের হচ্ছে। ক্লিয়ার? আরেকটা হোম বোঝাতে, হোম বোঝাতেও হুটা ব্যবহার করা হয়। যেমন আই অ্যাম টকিং টু ইউ, এটাকে হু দিয়ে প্রশ্ন করলে WH দিয়ে হু আর, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হচ্ছে আর, তাহলে হু আর টকিং টু ইউ, বা টু হোম আর ইউ talking. So these are the ways how you will make sentence, interrogative sentence with WH word who. এইভাবে আমাদেরকে WH word অর্থাৎ who দিয়ে বাক্য তৈরি করতে হবে।
If you like this video, please share and subscribe my YouTube channel English Funda Kolkata. Till then, goodbye. See you again on the next video.